गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। पक्का 2 दिन पर आबार ब्लग करছি। কিছু কারণবশত আমি লাস্ট 2 দিন ব্লগ করতে পারিনি। আজকে হচ্ছে বুধবার আর সকাল সকাল যেমন আমার কাজ লেগে পড়েছি। 2 দিন পর ক্যামেরাটা হাতে নিয়ে বেশ ভালোই লাগছে। 2 দিন একদমই কিচ্ছু আমি করতে পারিনি। তো ওই শৈবালের ভাত ভাজার এখানে প্রিপারেশন চলছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মান গড়াচ্ছি, একদম ডিরেক্ট ওখান থেকে নিয়ে ভাতটা ভেজে দেবো। শৈবাল আবার আজকে সকালবেলা গেছে ইডলি আনতে, কারণ ইডলিটা না আমরা বড্ড ভালো খাচ্ছি এখানে। ইডলি স্ট্যান্ডটা কিনলে আমি নিজেই বাড়িতে করবো, বাট যতক্ষণ না কিনছি ততক্ষণ তো আবার ওই জন্য সকাল সকাল গেছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। চকচকে সুন্দর একটা হেলদি স্কিন কে না চায়, মেয়েরা তো অবশ্যই চায়, কিন্তু মেয়েদের সাথে সাথে কিন্তু এখন ছেলেরাও স্কিন কেয়ারের উপর বেশ নজর দিয়েছে। বাইরে আমাদের রেগুলার বেরোতে হয়, তাদের সব থেকে বড় সমস্যা যেটা হয় হচ্ছে অয়েলি স্কিন আর প্রচুর ডার্ক পলিউশনের স্কিনের 12টা বেজে যায়। মামা আর্থের রাইস ফেস ওয়াশ, এতে আছে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড। রাইস ওয়াটার তোমার স্কিন ক্ল্যারিফাই করে আর তার সাথে সাথে তোমার কোলাজেন প্রোডাকশনটাকে স্টিমুলেট করে, আর অ্যাক্টিভ নিয়াসিনামাইড তোমার ডেড স্কেল রিমুভ করে, আর তার সাথে সাথে তোমার যে ওপেন পোর্স থাকে সেই ওপেন পোর্স গুলোকেও মিনিমাইজ করতে হেল্প করে। মামা আর্থের প্রোডাক্ট কিন্তু এই যে লেখাই রয়েছে প্রোডাক্টের উপরে, দেখবে মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর সুইটস অল স্কিন টাইপ, মানে সবাই ইউজ করতে পারো। চলো এটা একটু অ্যাপ্লাই করে দেখি। I've been driving this train, years in this lane, there's no stop. তো অ্যাপ্লিকেশনটা তো তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পেলে খুব সিম্পল। যেরকম আদার্স ফেস ওয়াশ আমরা ইউজ করে থাকি একদমই সেরকম, কোনো এক্সট্রা কিছু এতে করার দরকার নেই। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, এতে কোনো হার্মফুল কেমিক্যালস কিন্তু নেই। তো তোমরা রেগুলার বেসিসে এটা ইউজ করতেই পারো। আর বলে রাখি যে মামা আর্থ লিসেন্স টু ইউ, মানে তোমরা মামা আর্থের যে প্রোডাক্ট ইউজ করছো আর তার যে ফিডব্যাক তোমরা দিচ্ছ, সেই ফিডব্যাকের উপরে বেস করে কিন্তু মামা আর্থ রেগুলার তাদের প্রোডাক্ট আপডেট করছে, আপগ্রেড করছে। যেমন রিসেন্টলি অনিয়ন শ্যাম্পু, মামা আর্থের যে অনিয়ন শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা কিন্তু তোমাদের ফিডব্যাকের উপরে বেস করে মামা আর্থ আবার নতুন করে আপগ্রেড করে লঞ্চ করেছে। আর মামা আর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মামা আর্থ অফিসিয়াল ওয়েবসাইট, মামা আর্থের অ্যাপ, এছাড়াও পাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকার, পার্পেলে। তার সাথে সাথে আমাদের দেওয়া কুপন কোড যেটা নিচে স্ক্রিনে যাচ্ছে সেটা যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে। তাছাড়াও তোমরা মামা আর্থের সমস্ত প্রোডাক্ট, মামা আর্থের অফলাইন স্টোর যেগুলো মামা আর্থের আউটলেট আছে সেই সব জায়গাতেও কিন্তু তোমরা মামা আর্থের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে। এরকম যদি কোনো অফলাইন স্টোর বা আউটলেট তোমরা যদি দেখে থাকো বা তোমাদের নজরে পড়ে থাকে, আমাদের কমেন্ট বক্সে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আচ্ছা, সেদিন দেখছিলাম কমেন্টে আমাকে কেউ একজন জিজ্ঞেস করছিল, বন্নি শৈবালকে ফল দিতে দেখি, তুমি ফল খাও না? আমিও রোজ একটা করে ফল খাওয়ার ট্রাই করি, কিন্তু আমারটা আর আমার ক্যামেরা করা হয় না। ওই রান্না, ঘর মোছা, সমস্ত কিছুর মাঝে আমি টুক করে কখনো একটা খেয়ে নিই, সেই টাইমে আমার আর ভিডিও করা হয় না। তো আজকে শৈবালকে দিচ্ছি আপেল। দেখো ফলটা আজকে খেয়েও দয়া করে। কালকেও ফল ফিরিয়ে নিয়ে এসছে, ফল খাইনি। লাগরে আজকে ইডলিটা ভালো, ইডলিটা আমরা যে দোকান থেকে নিই ওই দোকানটা খোলেনি না গো। ওর ইডলিটা ভীষণ ভালো, এটাও ভালো, বাট ওরটা ভীষণ ভালো। রাখলাম। শৈবাল অফিসের জন্য বেরিয়ে গেল, আর এখন আমি একটু তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলবো, কারণ বাইরে কিছু একটা চলছে, এত আওয়াজ যে আমার কোনো কথাই শোনা যাচ্ছে না। তো আমি ভাবলাম এই জায়গাটা তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দিই। বেডশিট চেঞ্জ করা মানে আমার কাছে একটা বিশাল আনন্দের ছিল, কারণ বেড সবসময় টান টান থাকবে, একটুও কুচকাবে না, আমার খুব পছন্দের। বাট এখানে এই যে দুটো তোষক রাখার পর যা সমস্যা হচ্ছে, কিছুতেই আমার বিছানার চাদর টান টান থাকে না, খুব বিরক্ত লাগে, কিন্তু চেঞ্জ তো করতেই হবে। আজকে বেডশিটের সাথে সাথে না বেশ কিছু জামা কাপড়ও আমার জমেছে, সব কিছু নিয়ে ওয়াশিং মেশিন চালাবো। আর এখানে ভাবলাম এক্ষুনি চালাবো না, আমি স্নানে যাব, তার আগে জামা কাপড় চেঞ্জ করে দিয়ে তারপরে চালাবো। তো তার মাঝে ভাবলাম ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো সেরে নিই। সকালবেলা উঠে আমি একবার ঝাড় দিই, তারপর সব হয়ে গেলে আরেকবার করি। তোমরা অনেকেই বলো একটা হেল্পিং হ্যান্ড বা কিছু রেখে নাও, এই মুহূর্তে এরকম কিছু করছি না, কারণ যতই হোক বাইরে শিফট হয়েছি, বেশ কিছু ব্যাপার আছে, এখানে হেল্পিং হ্যান্ড বেশ কস্টলি, তো সেজন্য নিজে হাতেই করে নেওয়ার চেষ্টা করি। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, স্নান করে পুজো সেরে নিলাম, শ্রাবণ
শ্রাবণ মাসের প্রথম সোমবার গেল, কে কী করলে? আমি কিন্তু খুব সুন্দর করে পুজো করেছি প্রথম সোমবারটা। তারপরে এই সমস্ত কিছু করে আমি চলে গেলাম হচ্ছে বাইরে। আর বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে দেখো, বাপরে বাপ। আমার কাছে একটু চিকেন ছিল, ভাবছিলাম কি করব। আমি স্নান করে খেয়েও নিয়েছিলাম, আমি একটু ভাত, আলু চচ্চড়ি আর ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। ভাবলাম রাত্রিবেলা যা করার করব। ওয়াশিং মেশিনের দিকে কাচাকুচিও আমার হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি, আর আজই আমি এত জামা কাপড় কেচেছি। যদিও বা এইখানটাতে বৃষ্টির কোনো রকম জল আসে না, কিন্তু শোকাতে তো দেরি হবেই। আর তুলসী গাছটা জানো, এই যে এইখানটা করে আমি রেখেছি। এরপর সব জামা কাপড় এক এক করে মেলে দিলাম। ছোটোবেলায় বৃষ্টি মানে কিন্তু একটা দারুণ মজার জিনিস ছিল। বাড়িতে তিন্নি ভীষণ লাফাতে লাফাতে বৃষ্টি পড়লে বেরিয়ে যেত উঠোনের মধ্যে ভিজবে বলে। আর ঠিক স্নানের আগে বৃষ্টিটা কমে যেত। যত ভাবতাম স্নানের আগে বেরোবো, স্নানের আগেই বৃষ্টিটা কমে যেত, স্নানটা হয়ে যেত আর বৃষ্টি শুরু হতো। এটা কার কার সাথে হয়েছে বলো তো? যাই হোক, এখানে সব আমার মেলা হয়ে গেছে। আর এরপরে আমি ভাবছিলাম যে কি করি আর কি না করি। আজকে ঘরেও বেশ জামা কাপড় মেলেছি আমি। তারপরে এই ভাবলাম বাসনগুলোই মেজে ক্লিন করে রাখি। ছোটোবেলায় বাসন মাজা, কাপড় কাচা বা ঘর মোছা দেখলে ভাবতাম কি মজারই না জিনিস। বাট এখন রেগুলার করতে কিন্তু বেশ বিরক্ত লাগে মাঝে সাঝে। কিন্তু নিজের কাজ নিজের হাতেই সেরে নিতে হবে। অঝোরে বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত, একটুও থামেনি বৃষ্টি, এখনো টানা বৃষ্টি চলছে। দেখো, এই দেখো। শৈবালটার জন্য এবার একটু চিন্তা হচ্ছে, স্কুটিটা নিয়ে আসবে, কি করে আসবে কে জানে, পুরো ভিজে যাবে। অনেকক্ষণ আগে ফোন করে বললো বেরোচ্ছি, তখনও জোরেই বৃষ্টি পড়ছিল। আমি বললাম একটু দাঁড়িয়ে যাও, বললো দাঁড়ালে আরো দেরি হয়ে যাবে। আর এখানে না জল জমে রাস্তা পুরো একদম ভর্তি হয়ে যায়, স্কুটি বাইক এইসব নিয়ে আসতে খুবই সমস্যা হয়। তো বললো বেরিয়ে যায়। আমি আর কিছু বলিনি, শুনে এখনো আসেনি। রাস্তায় এসে বলে আমি আর ফোনও করছি না। এদিকে ভাবছি রাতে কি করব আবার। দুপুরে তো আমি যাই হোক করে খেয়ে নিয়েছি। আর রাতে এখন চিকেনটা তো আছে, বাট চিকেনটা দিয়ে কি করব, একটু তাওয়া পোলাও মতন করে নেব। এখানে ভাতটা দিয়েছি সিদ্ধ হতে, একদম সিম্পল ভাবে অল্প তেলে একটুখানি চিকেন মিশিয়ে আর কি তাওয়া পোলাও মতন করে নেবো। ভাতটা হোক, তারপর বসাবো। ততক্ষণে কাটাকুটিগুলো সেরে নেব। ভিজেছ? রাম, আমি তো প্রথমটাই বুঝতেই পারিনি। টপ টপ করে জল। ফোন, ল্যাপটপ নিয়ে গেছো নাকি আজকে? ব্যাগের তো কভার আছে, ফোন বার করো আগে। দেখি দেখি দাও। তুমিও তো ভিজে। আমি এক্ষুনি বলছিলাম তা একটু পরেই বেরোতে পারতে। এই বৃষ্টি কমবে না আজকে যা বৃষ্টি হচ্ছে। কন্টিনিউ হবে। এবার ওই রাস্তা দিয়ে ওই রাত্রেবেলাতে অন্ধকারের মধ্যে রিং রোড দিয়ে আসা খুব ডিফিকাল্ট। আমি একটু আগেই জাস্ট বলছিলাম আর ব্যাস। এটা কি করছো জুতোর মধ্যে? হ্যাঁ, তোর তখন ঘুমিয়ে রাখলে জুতোর ভেতরে যে জল থাকে সব টেনে। তাই ব্যাগটাও চুবড়ি ভিজে, কি অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। ফোন দুটো ঠিক আছে, সবার আগে মাথার মধ্যে ফোনের চিন্তা আসে। আজকে এতই বৃষ্টি, ঘরের মধ্যেও জামা কাপড় মেলে মেলে রেখে দিয়েছি আমি, সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই এখানে কেটে নিয়েছি একটুখানি পেঁয়াজ আর টমেটো, আর একদম বেসিক কিছু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। দই, ধনে, জিরে এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্ল্যান হয়ে গেল চেঞ্জ। শৈবালবাবু আসার কথা জড়িয়ে যাচ্ছে। শৈবালবাবু আসা মাত্রই প্ল্যান করে দিলেন চেঞ্জ। তাওয়া পোলাও, চিকেন তাওয়া পোলাও হচ্ছে না, কারণ হচ্ছে উনি বলছেন এতটা যখন চিকেন আছে, চিকেনটা এখানে বসিয়েছি, তখন চিকেন কষা করে করো, বৃষ্টি পড়ছে সাথে, একটু জিরা রাইস করে দাও, চিকেন কষা দিয়ে খাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেল। এখন চিকেনটা ভালো করে কষিয়ে রেডি করব। ভাতটাও এখানে রেডি করে নিয়েছি একদম ঝুরঝুরে করে, এটাকে পরে ফ্রাই করে দেবো। তো বেরিয়েছে, বাহ, গরম গরম চিকেন কষা একদম রেডি। আমার একটা ফোন এসেছিল,
ধন্যবাদ জিরা রাইসটাতে হেল্প করার জন্য। ওয়ান এক্সট্রা সেট অফ হেল্পিং হ্যান্ড। বাবা এই যে হচ্ছে এখানে আমাদের হয়ে গেছে। তোমার এত নাড়িও না, ভাতগুলি ভেঙে যাবে। এত নাড়াইনি আমি, জাস্ট এবার একটু ঢাকা দিয়ে দাও, একটু ঢাকা দিয়েও হবে। ঘিটা একটু স্প্রেড হয়ে গেল। চিকেন গুলো বাঁচিয়ে বাঁচিয়ে রাখছিলাম যে একটু অন্য কিছু করবো, এসে আজকে সব ঘেটে দিল। অফিস থেকে এসেই ভালো মেনু দেখে আমার বর নিয়ে নিয়েছেন দায়িত্ব, নাকি? ভালো মেনু স্পেশাল এটা। আর কে পাই? ফটাফট নিজের হাতে বেড়ে খেয়ে। এত ভাত আমার জন্য এনেছো? বাপরে, এত ভাত নেই। অনেকটা। এই হচ্ছে আমাদের জিরা রাইস আর এই হচ্ছে চিকেন কষা। চলে এসো। আজকে চিকেনে আমি ফেল, কারণ হচ্ছে ঝাল বেশি হয়েছে, নুনও বেশি হয়েছে। না, নুন তো বেশি হয়। তোমার তো অন্য সময়ই লাগে না, বাট আমার জমলো না, পারফেক্ট হয়নি। ঝালটা একটু বেশি, নুনটাও বেশি হয়েছে। ঝালটা একটু মনে হচ্ছে একটু কোষ করতে না, কোষ তো না, আর ঝালটা পরে লঙ্কাটা একটু দিয়েছিলাম, ওই জন্য ঝালটা বেশি হয়ে গেছে। খেলে বোঝা যাচ্ছে না। বাচ্চা ঘড়িতে 11:15, খাওয়া দাওয়া আর এঠো হাতে জমিয়ে গল্প। আমি আর শৈবাল দুজনের মধ্যে কেউ উঠি না, একটু গল্প করি একটু গল্প করি। আমি হ্যাঁ খুব খারাপ না, আমার খুব ভালো লাগে এঠো হাতে বসে গল্প করতে। আমার মনে হয় যেই উঠে যায় না, গল্পটা যখন শেষ হয়ে যায়, তারপর নিজেদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায় দুজনে। সারাদিন পর এই সময়টুকুই একটু পাই আমরা, তো আমি ওকে বেশি আটকাই, আর একটু গল্প করো তারপরে উঠবে। এখন ওর অভ্যাস হয়ে গেছে। কে বসি শুনতেও ভালো লাগে। হ্যাঁ, অকপট স্বীকারোক্তি কি, যাহা সত্য তাহাই বলেছি, সত্য করে মিথ্যা বলছি না। 1 ঘন্টা আমরা আজকে গল্প করেছি এটা হাতে, খুব বাজে, অত্যন্ত বাজে। যাই হোক, চলো তার সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার। টাটা, গুড নাইট।